মধ্যে কোনো কিছু থাকবে না। আমরা দেখেছি সংখ্যালঘু ভাইয়েরা, বিশেষ করে আমাদের অঞ্চলে হিন্দু ভাইয়েরা রয়েছেন, সারা বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ অনেক ধর্মাবলম্বী মানুষ যারা রয়েছেন, তাদেরকে তিনি নাগরিক হিসাবে অভিহিত করতে চান। কিন্তু কিছু দল রয়েছে, ওই দলগুলি যখন প্রয়োজন মনে করে সংখ্যালঘুদের প্রতি এক ধরনের বাড়তি ভালোবাসা তারা দেখায়, কিন্তু আবার যখন তাদের কাজ শেষ হয়ে যায়, সংখ্যালঘুদের ভোটগুলো যখন তাদের বাক্সে চলে আসে, তারা যখন নির্বাচিত হয়, তখন আর সেই সংখ্যালঘুদের তাদের কোনো দরকার হয় না। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের প্রতিটি মানুষ যে যে ধর্মাবলম্বী হন না কেন, আপনারা সমান অধিকার ভোগ করবেন। ভোটের পূর্বে আপনাদের প্রতি বাড়তি ভালোবাসা কিংবা আগ্রহ আমরা দেখাবো না, আবার পরে আপনাদের প্রতি উদাসীন আচরণও আমরা দেখাবো না। আমরা সব সময় আপনাদের সাথে একই রকমের আচরণ করতে চাই, কারণ আপনারা বাংলাদেশের নাগরিক, আপনারা আমাদের ভাই। বন্ধুরা আমার, অনেক কষ্ট করে আপনাদের অনেক ত্যাগ স্বীকার করার মধ্য দিয়ে আজকের বাংলাদেশ এই জায়গায় উপনীত হয়েছে। 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম খুব দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন হবে, কিন্তু লক্ষ্য করলাম 2-1টি রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে। আমরা যখন নির্বাচনের কথা বলি, তারা তখন সংস্কারের কথা বলে। আমরা নির্বাচনের কথা বললে ন্যায় বিচারের কথা বলে। এরকম কথা আমরা আগেও শুনেছি। আমরা যখন গণতন্ত্রের কথা বলতাম, ফ্যাসিবাদী সরকার তখন উন্নয়নের কথা বলতো। কিন্তু আপনারা তো জানেন, গণতন্ত্র কিংবা উন্নয়ন, নির্বাচন কিংবা সংস্কার কিংবা ন্যায় বিচার, কোনোটাই কিন্তু একটি আরেকটির পরিপন্থী নয়, বরং জনকল্যাণকর একটি রাষ্ট্রে নাগরিকদের অধিকার নিশ্চিত করার জন্য প্রতিটি বিষয় অপরিহার্য উপাদান বলে আমি মনে করি। বন্ধুরা আমার, আমরা তাই তো একটি নির্বাচনের আহ্বান বারবার জানিয়ে আসছি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি নির্বাচনকে সফল করার জন্য এবং বাংলাদেশে যাতে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, তার জন্য নির্বাচনী পরিবেশ সর্বোচ্চ যতটুকু ভালো রাখা সম্ভব তিনি ভালো রাখার অঙ্গীকার করেছেন। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য শুরু থেকেই তিনি তার মত ব্যক্ত করে এসেছেন। কিন্তু আমরা জানি না কারা ষড়যন্ত্র করতে চায় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য। যারা ষড়যন্ত্র করতে চায় তাদেরকে আপনারা চিনে রাখুন।